সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে বিখ্যাত, প্রখ্যাত এবং স্বনামধন্য ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ডক্টর আসিফ নজরুল সাহেব, আইন মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব, তিনি হঠাৎ গর্ত থেকে বেরিয়ে শেখ হাসিনার প্রশংসা করলেন। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্টের পর বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে পুলিশকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। প্রতিদিন পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে, মারা হচ্ছে এবং নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। আজকে সারা বাংলাদেশে এই ধর্ষণ করেছে, শিশু থেকে বয়স্ক পর্যন্ত সকল নারীরাই ধর্ষিত হতে যাচ্ছে। প্রতিনিয়ত ধর্ষণ হতেই যাচ্ছে। এই ধর্ষণ থেকে মুক্তি পাওয়ার জন্য ছাত্র জনতারা একটা স্মারকলিপি দিতে যেতে চেয়েছেন সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অর্থাৎ যমুনা ভবনে। সেখানে তাদেরকে প্রতিহত করায় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি, দস্তাদস্তি চলছে। সারা বাংলাদেশের পুলিশের উপরে প্রতিনিয়ত নির্যাতন চালানো হচ্ছে। পুলিশকে বেঁধে গাড়ির সাথে, অটোরিকশার সাথে বেঁধে টেনে হাসরানোর ইতিহাসও বাংলাদেশে ঘটেছে। যাই হোক, একজন ওসিকে হুমকি দেওয়া হচ্ছে, একজন দারোগাকে হুমকি দেওয়া হচ্ছে। এই সেই বাংলাদেশ। এরপরে এই উপদেষ্টা পরিষদের অনেকেই এখন বলেছে যে শেখ হাসিনা যে কাজটা করেছে, যে পদক্ষেপ নিয়েছে সেটা সঠিক। কেউ আবার বলছে যে অর্ধেক সঠিক, অর্ধেক সঠিক নয়। কেউ আবার বলছে যে এটা সঠিক। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে শেখ হাসিনার আমলে এই পুলিশ প্রশাসন যে সঠিক সিদ্ধান্তে চলছে সেটা এখন স্পষ্ট করেছে আসিফ নজরুল সাহেব, আইন উপদেষ্টা। তবে হ্যাঁ, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সেটা হচ্ছে পুলিশ যে শক্ত হাতে এই বাঙালিকে, এই উগ্রবাদিত্বকে, এই বিকৃত মস্তিষ্কের এই বাঙালি, আমরা চরুয়া তো বোঝেন, আমরা চরুয়ার বাঙালি, আমাদেরকে দমন করতে হলে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আর সেটা শেখ হাসিনা নিয়েই শেখ হাসিনাকে, দেশটাকে একটা স্থিতিশীল পরিবেশে রাখতে সক্ষম হয়েছে। তবে এই কঠোরতাকে একটা শ্রেণী অথবা ধরে নিতে পারেন আওয়ামী লীগের একটা গ্রুপ বিপক্ষ শক্তিকে দমন পীড়নের জন্য এই কঠোরতা, বেশি উগ্রবাদিত্বতা দেখাচ্ছে। এটা হতে পারে, এটা হয়েছে, এটা নির্দ্বিধায় বিশ্বাস করি। তবে আসিফ নজরুল সাহেব যেটা বলেছেন যে মানবতার ফেরিওয়ালা পুলিশ হওয়া যাবে না, মানবিক পুলিশ হওয়া যাবে না। মানবিক পুলিশ হইলে এভাবে নির্যাতন নিপীড়ন সহ্য করতে হবে এবং আমাদেরকেও রক্ষা করতে আপনারা পারবেন না। কঠিন তিনি বুঝতে পেরেছেন। এমনকি শেখ হাসিনার এই প্রশংসা করার পিছনে আরো কিছু ঘটনা আছে। সে ঘটনারও একটা ভিডিও করেছি, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে আপনারা দেখেন না, আর ছোট করে বলেন বিধেই ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।